জেলারই মানিকগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসাবে যে নির্বাচিত হয়েছে আপনারা জানেন উনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য হলেও সাংগঠনিক সম্পাদক হলেও সে আমাদের দ্বারা নির্বাচিত সুদেব চন্দ্র সাহা। তো আমি সেই সুদেব চন্দ্র সাহাকে আজকে এই উৎসবের মাধ্যমে ধন্যবাদ দেই, কারণ আমরা সংগঠনের আলোচনা ছিলাম যে নির্বাচিত হয়ে আসবো এভাবে সারা বাংলাদেশে অনেকেই নির্বাচিত হয়েছে। আজকে এই সবার মাধ্যমে তাদের ক্ষেত্রে আমি বাংলাদেশের শুভেচ্ছা জানাই, তাদের কর্মকাণ্ড যেন এই অবরোধ চমৎকারভাবে তারা করে যেতে পারেন, তার জন্য আমাদের সহযোগিতা থাকবে। আমাদের সব জেলার নেতৃবৃন্দ যে যে জেলাতে যারা নির্বাচিত হয়েছে তারা পাশে থেকে তাদের সহযোগিতা নেবেন এবং দিবেন। আমি সেদিকে আর যাচ্ছি না। আমি ইতিমধ্যে যেসব আলোচনা অনেকটাই হয়ে গেছে, আমি প্রায় শেষের দিকের আলোচনায় আসি। বাংলাদেশের এর কাছে আমি কৃতজ্ঞ, যেটা গত সপ্তাহে সেটা আমি ভারতের অযোধ্যা রাম মন্দির দর্শন, বেনারসে কাশী বিশ্বনাথ দর্শন, কুরুক্ষেত্র দর্শন, আমি দর্শন করে আমার অভিজ্ঞতার একটা ছোট্ট ঘটনা বলি। যেভাবে বাংলাদেশ মহাজন আমাকে সম্মানিত করেছে, আমাদের সবাইকে সম্মানিত করেছে। আমি ওই হাজারো হাজারো মানুষের লাইনে দাঁড়িয়ে আমি বিশ্বনাথ দর্শন করতে পারতাম না, বা পারলেও কতটা সময় নিয়ে বুঝতাম আমি জানি না। আমার সঙ্গী হিসাবে আমাদের কেন্দ্রীয় সরকার ভাইয়েরা ছিলেন, তারা দেখেছেন, ওরা হয়তো বা সেভাবে চিন্তা করেনি আমি কি করে সংসারের সন্তান যায় বাংলাদেশ আর্থিক সহানুভূতি সহ আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা সাংগঠনিকভাবে ইতিমধ্যে আমরা এসেও গেছি, আপনার কারণে গিয়ে আমরা হ্যাঁ আমরা এখানে আপনার 10,000 টাকা দিয়েছি। হ্যাঁ, তারপরে আমরা কারণে তাদেরকে 41,000 টাকা 43,000 টাকা আমরা ওখানে আমরা ওই মন্দিরে ওই প্রসাদে। তারপর আপনারা জানেন যে আমরা খুলনাতে প্রায় 40,000 টাকা ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমাদের মন্দির ভগবানটা খুলনা পাঠিয়েছে। এই যে কাজকর্মগুলি যেগুলি তো আপনারা জানেন যে সবই অর্থ নির্ভর। সুতরাং এই কারণে আমি অনুরোধ করব যে আমাদের মাসিক চাঁদাগুলি সহ আমাদের এখানে আরেকটা প্রশ্ন আছে যে আমাদের এই আমাদের একটা ফান্ড তৈরি করার জন্য একটা আমাদের একটা যদি নিজস্ব রিজার্ভ না থাকে তাহলে কিন্তু আমরা ভালো মন মানসিকতা সত্ত্বেও আমরা কিছুটা ফেরোতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের একটা রিজার্ভ তৈরি করার জন্য ফান্ড তৈরি করার জন্য আমাদের মধ্যে আমরা যদি আপনার হলো আজীবন সদস্যের যে আমাদের যে হচ্ছে এই রথযাত্রা হলো 7 জুলাই থেকে ময়মনসিং হবে 15 জুলাই পর্যন্ত। 7 জুলাই থেকে 15 জুলাই। আমার একটা ইচ্ছা আছে যে ময়মনসিং যেহেতু রথযাত্রা প্রথম দিয়েছে 7 জুলাই প্রথম দিন আমরা একটা ব্যাপক আকারে গোডাউন করবো হিন্দু মহাজন। মানুষ জানতে পারে যে হিন্দু মহাজন আমি কিন্তু আমার জেলা কমিটি আমি প্রস্তুতি নিচ্ছি। ময়মনসিংহে তো একটা গোডাউন করতে হবে, আলাদা দিতে হবে। সেন্ট্রাল তো কেন্দ্রীয় এখন হ্যাঁ সেটা হলো ময়মনসিংহের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম 3 দিন করার জন্য, 3 দিনের ব্যাপক খরচ হয়ে যাবে। ওই জন্য আমরা প্রথম দিন 3-4 হাজার লোক হয়, রথযাত্রা সে 3-4 হাজার লোক হয়। সেদিন আমরা দুপুরে আরতি মানে কীর্তন হবে, আমরা 12টা থেকে কীর্তন শুরু করবো আপনার বিকাল পর্যন্ত। চরাচর তখন দর্শিগণ যেন তস্মৈ শ্রী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম।
বাচন পঙ্গুলঙ্গয়তি গ্রীম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব শ্রীমদ্ভগবদ্গীতা। যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভজমহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যপার্থ সর্বস্ব তাং তত কর্মণাং সিদ্ধিং যজন্তি ও দেবতা ক্ষিপ্রহীন মনুষ্যলোকে সিদ্ধির্ভবতি কর্মজা চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তৃম প্রতিমং বিদ্ধি অকর্তরম অভয়ং ন মম কর্মণি লিপ্তন্তি ন মে কর্মে ফলিষ্যা ইতি মাম যো জানাতি কর্মদীন সগততি গীতা মহত্তম গঙ্গা গীতা চ সবিত্রী সীতা সত্যপতি প্রদা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাতে সন্ধ্যমূর্তি অর্থমর্যা চিতানন্দ অগ্নিপ্রতি নাশিনী তানি জপে নিত্যং মনুষ্য মানস জ্ঞান সিদ্ধিং গমনিতং তথান্তে পরমং পদম হরি ওম শান্তি হরি ওম শান্তি হরি ওম শান্তি।